কাজে না লাগায়া, কোন অন্যায় উপরে মধ্যে না জড়াইয়া, আল্লাহ যে সমস্ত খারাপি থেকে মুক্তি দিয়া বেহেশতের বাগানের সঙ্গী বানায়া বসায় দিছে, সদস্য বানায়া বসায় দিছে। এই জন্য জবানটা খুলে আওয়াজ দিয়া কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাইরা, জান্নাতে গেলে মানুষের মুখ দিয়া প্রথম কথা আসবে আলহামদুলিল্লাহ। কোরআন শুরু হয়েছে প্রথম কথা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ যেই বান্দা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ তার উপরে খুশি হয়। তাই আল্লাহরে খুশি করতে জবানটা খুইলা সবাই আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার আলোচনা তেমন সময় একেবারে কম, আলোচনা করব না। ওলামায়ে কেরাম আছে, ওনারা আলোচনা করবে, আমরা শুনবো। কিন্তু আজকে সময় কম, আলোচনার বিষয় না। একটা কথা আমার স্মরণ হয়েছে, এই স্মরণীয় কথাটা বলেই আমার বয়ানটা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আদেশ নিষেধের শেষ আয়াত যখন আরাফার ময়দানে নাজিল হয়, ওই আয়াতটা শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল। ওটা নিয়ে কথা বলেই আমি বয়ান শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, কোরআনের জন্য কুরবানি করছেন 23 বছর। কয় বছর? জবাব দেন, কয় বছর? সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য লড়াই করতে হয়েছে 23 বছর। এখনো কোরআনের লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ একদল মানুষ কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত, আরেক দল কোরআনের বাতিকে নিভানোর জন্য হাজারো চেষ্টায় মশগুল আছে। কসম কাটলে কাফারা লাগবে না। আল্লাহর জমিনে যতদিন ইমানদার থাকবে, এতদিন কোরআনের বাতি নিভায়া ফেলবে। এমন ফ্যাসিস্ট কোনদিন জমিনে দেখতে পারে নাই, দেখতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদেশ নিষেধের শেষ আয়াত যখন আরাফার ময়দানে নাজিল হয়, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। 23 বছরের সংগ্রামের পর, 23 বছর কষ্ট ক্লেশের পর, একদিনও কাফিরদের অত্যাচারে যিনি একটু আরামে বিশ্রাম করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, নিজের জন্মভূমি মক্কায় পর্যন্ত অবস্থান করতে পারে নাই, সব কিছু ছেড়ে মদিনায় পাড়ি জমাইত হইছে যে কোরআনের জন্য, ইসলামের জন্য। যে আপনজনেরা রক্তাক্ত করেছে, রক্ত যখন রাসূলের দেহ মুবারক থেকে পড়তো, রক্তগুলা হাতে নিয়ে আল্লাহ রাসূল কান্না করে বলতো, আল্লাহ, আমার বংশের মানুষগুলা আমার এমন শত্রু হয়ে গেল। 40 বছর পর্যন্ত যেই মানুষগুলা আমাকে আল আমিন বলে ডাকতো, মক্কার সবচেয়ে সভ্য মানুষ বলে আমাকে চিহ্নিত করেছিল, যেই মানুষগুলা আমারে বলতো মুহাম্মদের মতো সত্যবাদী আরবের মধ্যে নাই, ওই অন্ধকার মানুষগুলা যাদের হাতে, যাদের ঘরে মেয়ে জন্ম নিলে বাবার হাত থেকে বাঁচতে পারতো না, ওই বাবাও বলতো মুহাম্মদের মতো শ্রেষ্ঠ মানুষ জমিনে নাই। আল্লাহু আকবার। ওই মানুষগুলাও আল্লাহ কোরআনের কারণে আমার শত্রু হয়ে গেছে। এই মানুষগুলাও কোরআনের জন্য দ্বীনের দাওয়াত দেওয়ার উপরে দিন আমার নিজ জন্মভূমি মক্কায় আমারে থাকতে দেয় নাই। রাসূল তো মক্কা ইচ্ছা করে ছেড়ে নাই। যখন মক্কা ছেড়ে যায় বারবার কাবাগরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কাবাগর, তুরে ছেড়ে যেতে ইচ্ছে হয় না। কাবাগর ঘুম থেকে উঠলে সর্বপ্রথম তোর উপর নজরটা পড়তো, আবার রাত্রে ঘুমাইতে গেলে তোরে দেখেই ঘুমাইতে যাইতাম। কিন্তু মক্কার মানুষগুলা আমারে এখানে থাকতে দিল না। আমার আপনজনরা আমার শত্রু হয়ে গেছে। যেই মানুষগুলার আমানত আমার কাছে জমা,
তারাও আমারে হত্যা করার জন্য আমার ঘরটা ঘেরাও করে ফেলছে। কাবাগর মনে চায় না তোরে ছেড়ে চলে যেতে। মক্কার এক মুষ্টি মাটি হাতে নিয়া মাটির গুলার দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। মক্কার মাটি 53 বয়স তোদের মধ্যে বৎসর তোদের মধ্যে কাটাইছি, মনে চায় না তোদেরকে ছেড়ে যেতে মক্কার মাটি। কিন্তু কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর দুশমনেরা এই মক্কার ভূমিতে আমাকে থাকতে দিল না। মক্কার মাটিরে 53 বছর বয়স তোদের মধ্যে কাটাইছি, এখন আমি মদিনায় চলে যাচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনায় গিয়েও নবী শান্তিতে থাকতে পারে না। কাফেররা এক একটা যুদ্ধের অবস্থান করেছে, মদিনায় গিয়েও রাসূলের উপর অত্যাচার করার জন্য কলা কৌশল করেছে। এই কষ্ট নবী দ্বীনের কোরআনের জন্য, ইসলামের জন্য করছেন। আর আজকে রাসূলের সামনে 1.25 লক্ষ সাহাবী, এমন দিন গেছে কলেমার দাওয়াত নিয়ে যাবে, আবু বকর ছাড়া সঙ্গে আর কেউ ছিল না। আজ আরাফার ময়দানে একবার জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। এরকম আওয়াজ দিয়ে না, ইমানে জোশ নিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, দুইটা হাত উঠাইয়া কোরআনের পক্ষে একটা মিছিল দেন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে কি আপনারা আসেননি? দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলুক, এটা চান? এই শুনেন, ওয়াজের ভিডিও হয়, আল্লাহও কিন্তু ইমানদারের ভিডিও করে। যদি দেশ কোনো ভালো কাজ হয় আর ভালো কাজের সমর্থন করে, তো যে ভালো কাজ করে সেও সওয়াব পায়, সমর্থনকারী পায়নি। যদি মন্দ কাজ হয়, যে মন্দ কাজ করে গুনাহ পায়, যে মন্দ কাজের সমর্থন করে কি পায়? তাহলে আমরা চাই না আমাদের দেশটা কোরআন সুন্নাহ দিয়া চলো? চান সংসদ কোরআনের আইন দিয়া চলো? চান? চান আপনারা? চান? আপনারা চান দিল্লিতেও ইসলামের পতাকা উড়ুক? আপনারা চান আফ্রিকায় ইসলামের পতাকা উড়ুক? তাহলে আমার নবী একা ছিল? একা? আজকে নবীজি আরাফার ময়দানে দাঁড়াইছে, একজন নয়, দুইজন নয়, 1.25 লক্ষ সাহাবী রাসূলের সামনে বসা। দুঃখের মধ্যে আজ মনের মধ্যে বড় আনন্দ। আমি এক সময় ইসলামের দাওয়াতের কাজ করেছিলাম আবু বকরকে নিয়ে, আমার সঙ্গে আর কেউ ছিল না, সবাই বিরোধিতা করছে। আবু বকর আমার কদম কদমে চলছে, আমাকে ছেড়ে ডানে বামে কোথাও যায় নাই। আল্লাহু আকবার। আমার সঙ্গে হিজরত করছে। একদিন মক্কায় আমার পক্ষে কথা বলার মানুষ ছিল না, মক্কার মানুষগুলো আমার তাড়াইয়া দিছে, রুকার মতো মানুষ ছিল না। আর আজকে 1.25 লক্ষ সাহাবী যারা দিনের মশাল নিয়ে গোটা দুনিয়ায় ছড়াইয়া পড়বে, কোরআনের আলো নিয়ে, কোরআনের নূর নিয়ে গোটা দুনিয়ায় ছড়াইয়া পড়বে, এই তাদেরকে সামনে পায়া রাসূল আবেগপ্রবণ হইয়া পড়েন। আল্লাহ রাসূল বড় খুশি, আজকে 23 বছরের কষ্ট আমার সার্থক হইয়া গেছে। সুবহানাল্লাহ। তাই তো রাসূল বলতেছে, শুনেন শুনেন শুনেন, হয়তো আমার এই বক্তব্য শেষ, আর হয়তো আপনাদের লগে দেখা হবে না, সবার সামনে কথা বলা হয়তো আমার নসিবে আর জুটবে না। আমি আপনাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাই। কয়টা? জোরে কয়টা? কয়টা? একটা আল্লাহর কিতাব, আর একটা আমার সুন্নাহ। এজন্য আমরা বলি কোরআন সুন্নাহ আলো। অনেকে আছে কয় শুধু কোরআনের পথে চলো, তো সুন্নাহ কি করবা? জব করে লাইছ? আবার কয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। না না, সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্নাহ। কে? কোরআন সুন্নাহ। সুন্নাহ বাদ দিয়া কোরআনকে বোঝার মতো যুক্তি এলেম পৃথিবীর কারণে। কোরআন বুঝতে হলে সুন্নাহ দিয়ে বুঝতে হবে, রাসূলের আখলাক দিয়া। কারণ গল্প হয় কোরআনে জিনকা সর বসর, যার মাথা থেকে পা পর্যন্ত কোরআনের কানুন দিয়া পেছানো ছিল। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বন্ধুরা আমার, তো বলতে
দিচ্ছিলাম আজকে নবীজি ৬ লক্ষ সাহাবী পাইয়া মনটা বড় সন্তুষ্ট, মনটা বড় খুশি। লম্বা একটা ভাষণ দিলেন, কোরআন আর সুন্নাহকে আমানত হিসেবে তাদের হাতে উঠাইয়া দিলেন। এমন সময় জিবরাইল রাসূলের কাছে এসে পড়ছে, আয়েশা কোরআনের আয়াত নাজিল করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দেন, হুজুর আপনার 53 বছরের মেহনত, 53 বছরের কুরবানি, সাহাবায়ে কেরামের কুরবানি, আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে ইসলামকে পরিপূর্ণতা আজকে দিয়ে দিয়েছে। যে ইসলামের জন্য আপনারা কুরবানি করেছেন, আজ দিন পূর্ণাঙ্গ রূপ পাওয়া গেছে। সাহাবীরা আনন্দ আবার বেদনায় বিভোর হয়ে গেছে। একদিক থেকে আনন্দ, আমাদের 23 বছরের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে, ইসলামকে পূর্ণাঙ্গ রূপ আল্লাহ দিয়ে দিয়েছে। আবার কেউ করে চোখের মধ্যে পানি, মনে হয় রাসূল আর আমাদের মধ্যে বেশি দিন থাকবে না। কারণ যেই কাজের জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছে, আমার আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করবে। আজ কোরআন যখন পূর্ণাঙ্গ রূপ পেয়ে গিয়েছে, ইসলাম যখন পূর্ণাঙ্গ রূপ পেয়ে গিয়েছে, হয়তো রাসূল আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না। আবু বকর সিদ্দিকের মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম একজন একজনের গলা ধরে কয়, আজকে কোরআন পূর্ণ রূপ পাইছে, কিন্তু জানি এই দিন পূর্ণাঙ্গ রূপ আজকে পাওয়া গেল, অথচ এই দিনের জন্য আমার নবী কত কষ্ট করেছে। এই দিনের জন্য নবী মক্কা ছাড়তে হয়েছে। আমার আল্লাহ সবচাইতে সুন্দর করে আমার নবীরে বানাইছিল, যেই দেহটা গোলাপের ফুলের চাইতে সুন্দর ছিল। কিন্তু জানুনি এই দিনের কথা বলার কারণে তাইফের ময়দানে নবীকে আক্রান্ত হয়েছিল। যেই দেহটার মধ্যে মাছি বসে নাই, মূষা বসে নাই, যেই দেহের মধ্যে কোনো একটা পোকা আক্রমণ করে নাই, কোন হিংস্র জানোয়ার যেই দেহটার মধ্যে আক্রমণ করে নাই, একমাত্র দিনের কথা বলার কারণে এমন ভাবে আমার নবীকে আক্রান্ত করা হয়েছিল। তায়েফের জমিনে নবী অজ্ঞান হয়ে পড়ে গেছিল। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে নবীজি পাওর থেকে রক্তগুলা মুছে মুছে উঠাইয়া জামার মধ্যে লাগায়, শরীরের মধ্যে লাগায়। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, যেই রক্তগুলা খুঁড়ে পড়ে গেছে, দেহ থেকে বের হয়ে গেছে, উপরে উঠাইয়া গায়ে লাগাইলে কে লাভ, জামার মধ্যে লাগাইলে কে লাভ, এগুলিতে আর ভিতরে ঢুকবে না। নবী আবার চিৎকার দিয়ে কই, জিবরাইল, তাইফের মানুষগুলা আমারে চিনে না, কিন্তু তাইফের মাটি আমাকে চিনে। হ্যাঁ জিবরাইল, আমার রক্ত যদি তাইফের মাটিতে পড়ে, তাইফের ফসল হবে না।